আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমনই একটি সুন্দর আমলের কথা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির অনেক অনেক কষ্ট, অনেক অনেক বিপদ, অনেক অনেক মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন গো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি বেশি বেশি করে আমলটি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কষ্ট দুঃখ, তোমাদের মুসিবত দূর করে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল সমস্যা সমাধান করেনের মালিক। মহান আল্লাহর কাছে আমরা যদি এই আমলটি করে যদি আমরা আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহর কাছে আসতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই নবীজি বলেছেন দয়া করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তেগফার যদি ইস্তেগফারের সঙ্গে লেগে থাকি, ইস্তেগফার যদি আমাদের জবান দিয়ে সব সময় বাকির হয়, আমাদের যত সমস্যা সমাধান করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কারো দারিদ্রতা, কারো টাকা পয়সা, কারো কষ্ট, কারো দুঃখ, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সমস্যার সমাধানকারীর মালিক। আল্লাহ পাক আমাদের এই সমস্যাগুলো সমাধান করে দিবেন, দুঃখ কষ্ট থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশগুলো যদি মানতে পারি, নবীজির কথাগুলো যদি শুনতে পারি, আমাদের সমস্যাই থাকবে না। সব সময় আমাদের জবান দিয়ে বলবো আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটি তো অনেক বড় দোয়া নয়, আমরা ওযু ছাড়া ওই দোয়াটি করতে পারবো। ওযু লাগবে না, আমরা শুধু বলবো, খাটবো, বলবো, খাটবো, বলবো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের গুনাহ মাফ হবে, আল্লাহর দয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সব মানুষকে যেন তৌফিক দান করেন।